ইসরায়েল কিংবা আমেরিকার ইরানি আকাশ দখলের দাবি যে সত্য নয় তার প্রমাণ এই ভিডিও। ইরানের গুরুত্বপূর্ণ নগরী ইস্পাহানের আকাশে ইসরায়েলি ড্রোনকে ভূপাতিত করে ইসরায়েল আমেরিকার দাবিকে মিথ্যা প্রমাণ করেছে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভিডিও প্রকাশ্যে আসতেই দখলদার ইসরায়েলি বাহিনীও শেষ পর্যন্ত তাদের ড্রোন হারানোর কথা স্বীকার করতে বাধ্য হয়েছে। ধ্বংস হওয়া এই ড্রোনের নাম হারমেস। ইরানের হামলা শুরুর 2 দিনের মাথায় ইসরায়েল দাবি করতে শুরু করে ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণের। খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই দাবি করেন, কিন্তু তথ্য প্রমাণ বলছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তেহরান সহ গোটা ইরানে এখনও সক্রিয়। উল্টো ইরান গতকালই জানিয়েছে 5ম F-35 স্টেলথ যুদ্ধবিমান ধ্বংসের কথা। বহুস্তরে বিন্যাসিত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থার মূল কেন্দ্র রয়েছে রাশিয়ার S-300 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও রয়েছে বাভার 373 এবং খোরদাদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এসব শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে খুব একটা সক্ষমতার প্রমাণ দিচ্ছে না ইসরায়েল। উল্টো ইরানের আকাশে গিয়ে মার খাচ্ছে একের পর এক ড্রোন আর মিসাইল। আল জাজিরা বলছে ধ্বংসপ্রাপ্ত হারমেস ড্রোনটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর ধ্বংসাবশেষ ঘটনাস্থলের চারপাশে ছড়িয়ে আছে। ড্রোনটি ইসরায়েলের নিজস্ব তৈরি। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা রূপ নিয়েছে ভয়ঙ্কর সামরিক সংঘাতে, যেখানে ড্রোন যুদ্ধ ও মিসাইল বৃষ্টি এখন প্রতিদিনের বাস্তবতা। এই পরিস্থিতিতে যে কোনো ভুল হিসাব বড় পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি এতে সরাসরি জড়িয়ে পড়ে তাহলে এই অঞ্চলে শান্তির প্রত্যাশা আর নেই বললেই চলে। যদিও এখনও কোনো প্রকার সরাসরি ঘোষণা আসেনি ট্রাম্পের পক্ষ থেকে। এরই মধ্যে দেশটির অন্তত 30টি সামরিক বিমান মধ্যপ্রাচ্যের কাছাকাছি অবস্থান করছে। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় শক্ত অবস্থানে যেতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার ইসরায়েলের হামলার পর থেকে ইরান 400টির বেশি ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন তেল আবিবের দিকে ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। ইরানি হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের 24 জন নিহত হয়েছেন। আহত 8 শতাধিক মানুষ। বাসাবাড়ি ছেড়েছেন প্রায় 4000 মানুষ। অন্যদিকে ইরানে নিহত হয়েছেন 224 জন।